আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন আছে যে আমি বীর্য থেকে একটা রক্তের ফোঁটা বানাইছি, রক্ত থেকে আমি এটাকে আস্তে আস্তে করে গোশত দিয়ে দিয়েছি, গোশতকে পরে আবার এটাকে হাড্ডি দিয়েছি, হাড্ডি দেওয়ার পরে এটার পরে চামড়া দিয়ে আবৃত করেছি, করে করে আমি সুন্দর একটা মানুষ বানিয়েছি। আমি আল্লাহ কত সুন্দর বানানেওয়ালা। সুবহানাল্লাহ। বানানেওয়ালা জাত কে? এই জন্য মায়ের গর্ভে আমি আপনি যখন ছিলাম, আমার মায়ও জানতো না, বাবাও জানতো না, আমরাও কিছু জানতাম না। এই সন্তান হিসাবে 340-এ 120 দিন, প্রতি 40 দিন পর পর পরিবর্তন হতো। মার খবর নাই, বাবারও খবর নাই। এই বীর্যটাকে আল্লাহ পাক কুদরতের দ্বারা ফেরেশতা পাঠাইয়া দিছে, সেখানে ফেরেশতার মাধ্যমে এটাকে, এই নতফাটাকে পরিবর্তন করে সুন্দর করে সানবাইসন করে এটাকে আল্লাহ পাক রক্তে পরিণত করেছেন। রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে চামড়া, এইভাবে বানিয়েছে। ওই সময় যখন মানুষ বানাবার জন্য আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাবেন, তখন একজন ফেরেশতা পাঠায়, যাও আমার এই বান্দার তকদীরের মধ্যে 4টা কথা লিখে দাও। কয়টা বাবা? 4টা। 4টা কথা লিখে দাও। একটা হলো এই লোকটা, এই ছেলে বা মেয়ে হবে, যেটাই হবে, সে দুনিয়াতে কতদিন বাঁচবে, কতদিন। ইচ্ছা করলে কি হায়াত বাড়ানো যাবে? গ্রামগঞ্জের মানুষ তো আমরা অনেক মা বোনরাও আছে, মনে হয় আছে নাকি আশপাশে কোথাও? এটা শুনে বিশ্বাস করা দরকার। কি অনেক সময় আলোচনা লম্বা লম্বা অনেক কথাই শোনা হয়, দরকারি কথাগুলি অনেক সময় বলা হয় না, শোনা হয় না। সামনে অনেক জায়গা খালি, আপনারা আইসে কাল পিছনে বসতেছেন কেন? এই যে সামনে জায়গাগুলি কত খালি, ওই আইসা পিছিয়ে বসে। আমার সামনে লোক নাই, পিছনে লোক, ওই লাইটের কারণে চেহারা দেখি না সবাই, আইসে সবাই কাল পিছনে বসতেছে। একটু সামনে আসে না রে বাবা, সামনে আসলে লাভ হবে। এত দূরে আমি আপনার মাইকও তো লাগে না, আপনারা যারা বসছেন একটু মুখে মুখে বললেও শোনা যায়, শুধু মা বোনরা কেউ থাকলে তারা বুঝবে। সামনে আসলে লাভ, কাছে আসেন, কাছে আসেন বাবা। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সবসময় কাছে বসার চেষ্টা করত, কাছে বসে বসে শোনার চেষ্টা করত। যত কাছে তত ফায়দা বেশি, লাভ বেশি, হেদায়েতের ফায়দা। ওই পিছনে এসে না বসে আপনার সামনে চলে আসে। তো যখন আপনাকে আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন, 4টা কথা লিখে দেওয়ার জন্য বলা হয়। কয়টা কথা ভাই? 4টা। প্রথম নম্বর হলো এই বাচ্চাটা পৃথিবীতে যাওয়ার পরে সে কয়দিন বাঁচবে। জন্ম হয়েই শেষ হয়ে যেতে পারে, অথবা 2 বছর পরে, 4 বছর পরে চলে যায়, আবার 10 বছর পরে চলে যায়। এরকম হয় কি হয় না? তার হায়াত কতদিন, সে কোথায় মৃত্যুবরণ করবে, তার জায়গাটা কোথায়, কি সমিননগর নাকি আপনার এই কি জানি কয় আশপাশে আরো কি কি জানি আছে, কানাইনগর না আলীনগর না আলীটেক, নাকি এখানে কি জানি কয় চর, লাল মিয়ার চর। এটা লেখা। যদি সৌদি আরবে আপনার আমার মৃত্যু লিখে থাকে, আপনাকে আল্লাহ কোন না কোনো সিস্টেম করে সেখানে পাঠিয়ে দেবে। হয়তো বিদেশের উদ্দেশ্যে যাবেন, নতুবা উমরার উদ্দেশ্যে যাবেন, নতুবা হজের উদ্দেশ্যে যাবেন, অথবা কোনো না কোনো একটা কারণে আল্লাহ সেখানে পাঠাবে। তারপর পরে হঠাৎ করে শোনা যাবে আর মৃত্যু হয়ে গেছে। হজ করতে যায় কত মানুষ মারা যায় না? তার মৃত্যুটা কোথায় হবে সেখানে আল্লাহ পাঠাবে। ইচ্ছা করলে আপনি ঘরে মৃত্যুবরণ করতে পারবেন না। 3 নম্বর, দুনিয়াতে আসার পরে আমার রিজিক কি হবে। কি হবে বাবা, বুঝতেছেন কথা? এই পিছনের বাবাদিরা শুনতেছো তো? অনেকে ছেলে মানুষ শুনে নাও, আমি দুনিয়াতে আইসা আমার রিজিকটা কি হবে, আমি কি খাবো, এই রিজিকটা আমার
হায়াত যতদিন বাঁচবো ততদিন খাবো। রিজিক কি হবে? হাদিসে পাওয়া যাচ্ছে, তুমি যদি 4 হাতে হাত দুইটা আরো 2 হাত হাওলাত করেও যদি কামাই করার জন্য তুমি খুব চেষ্টা করো, একেবারে বিশাল হয়ে যাবে, বাড়ি গাড়ি করবো, বিল্ডিং অট্টালিকা করব, আল্লাহ পাক বলে তো তকদির আমি যেটুকু লিখে দিছি এতে একটা পয়সাও বেশি পাবি না। বড় কঠিন কথা, হাজারো চেষ্টা করতে পারবেন আপনি, পাবে না। যেটা আপনার আমার তকদিরে লেখা হয়েছে ওইটাই আসবে। আপনি কয়েক বাড়ির মালিক হবেন না বিল্ডিং এর মালিক হবেন, আপনার ব্যবসা উন্নত হবে কি হবে না, আলু কত মন পাবেন কি পাবেন, এগুলি সব লেখা। কয়টা হলো? খেয়াল নেই তো, খেয়াল না থাকলে তো আমি কার কাছে কথা বলবো? কয়টা বলছি? এটা একটু প্রশ্ন করলাম, দেখি আপনাদের মনোযোগ আছে কি নাই। জন্য প্রথমটা কি বলছি? কতদিন হায়াত পাবো আমি দুনিয়া। 2 নম্বরে কি বলছি বাবা? হ্যাঁ, ভুলে গেছি, মৃত্যুর জায়গাটা কোথায় হবে। 3 নম্বরে বলছি আমি দুনিয়াতে এসে কি খাবো। 4 নম্বর, আমি কি মোমেন হব না কাফের হব। সুবহানাল্লাহ। শাকিউন আম সাঈদ, আমি কি ইমানদার হব না কাফের হব। এই 4টা কথা লিখা। এই জন্য দেখা যায় অনেক মানুষ হিন্দুর ঘরে জন্ম নিছে, তার তকদির যখন পরিবর্তন হয় দেখা যাচ্ছে সে মুসলমান হয়ে যায়। কি হয়েছে কি হয় না? তার জীবনে যেহেতু আল্লাহ পাক লিখে রাখছে সে জান্নাতি হবে, সে ইমানদার হবে, সে আর না বুঝিও মা বাবার কারণে সে কাফের ছিল, মুশরিক ছিল, তাকে আল্লাহ পাক বুঝ দিয়েছেন, তাকে আল্লাহ হেদায়েত দিয়েছে। হয় কি হয়েছে না? হয় নাই? আবু জাহাল অথবা সাইবা এগুলার তকদির ভালো না, রসুল চেষ্টা করেছে তারা ইমানদার হতে পারে। আল্লাহ রসুলের মসজিদে না মদিনা শরীফে একটা ইহুদির ছেলে, তার বাবা ইহুদি। ইহুদিরা মুসলমানের দুশমন। শুনছেন তো ইহুদির কথা? একটা ইহুদি আর একটা নাসারা, একটা ইহুদি আর একটা নাসারা। ইহুদিরা মুসা আলা নবী আলাইহিস সালামের উম্মত ছিল। এটা কিন্তু গালি না, তাদের আমাদেরকে যেরকম মুসলিম বলা হয় তাদের উম্মতকে ইহুদি বলা হতো, এবং ঈসা আলাইহিস সালাম উম্মতকে তাদেরকে নাসারা বলা হতো। এখন ওই ছেলেটা ইহুদি, ইহুদির কথা বললাম, ওই ছেলেটা ইহুদি, বাবা ইহুদি। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ আবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহ পাক বলে আমি দুনিয়াতে পাঠাইবার সময় তাদের তকদিরের মধ্যে ঈমানদার লিখছিলাম। দুনিয়াতে আসবার সময় সবাইকে ঈমানদার বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। আসার পরে মা বাবার পরিবেশে যাইয়া কেউ ঈমানদার থাকছে আর কেউ কাফের মুশরিক হয়ে গেছে। বুঝে আসছে কথা? এই জন্য আল্লাহ পাক বলেন যে আমাকে দোষ দিতে পারবে না, আমি বানাবার সময় তোমার তকদিরে ঈমান রাখছিলাম, তুমি পরিবর্তন হয়ে গেছো তোমার মা বাবার সংস্পর্শে যাইয়া। তো ওই ছেলেটা ইহুদির ছেলে, তার মৃত্যুর সময় কাছে গেছে। ছেলেটা বালেগ হয়েছে এমন সময় অসুস্থ হইয়া মৌতের বিছানায়। আল্লাহর হাবিব রহমতে দো আলম, কত দয়ালু নবী, তিনি খবর পাইয়া ওই ইহুদির বাড়িতে গেছে, সাথে সাহাবারা ছিলেন। যাওয়ার পরে তার শিয়রের পাশে রসুল দিয়া বসছে। ইহুদি মনে মনে চিন্তা করছে আমার ছেলেটাকে মোহাম্মদ দাওয়াত দিতে আসছে। আল্লাহ রসুল পাশে যেয়ে বলতেছে তুমি কলেমা পড়ো, দুনিয়ার থেকে তো চলেই যাইবা, তোমার মৃত্যু খুব ঘনঘনাটে সময়, তুমি কলেমা পড়ো। ছেলের বাবা ইহুদি এক পাশে বসা, আল্লাহর হাবিব রহমতের সাগর নিয়ে তিনি এক পাশে বসা, মহাসমুদ্র রহমতের। এই প্রস্তাব দিয়েছে। ছেলেটা এখন চিন্তা করতেছে বাবা এক পাশে বসা, আমি ঈমান আনলে তো বাবা রাগ করবে,
সারা জীবন খাওয়াইছে, পালছে, ওষুধ চিকিৎসা দিছে, এখন কি করি? তো একবার বাবার চেহারার দিকে চায়, আবার রসুলের চেহারার দিকে চায়। তো বাবা বুঝছে যে আমার ছেলেটা আসলে মওতের সময় সে ঈমান আনতে চায়। তখন বাবা বলছে, তোমার ইচ্ছা, আমার কিছু নাই, তুমি যা মনে চাও, তুমি তোমার বাপদাদার ধর্ম থাকতে পারো অথবা মুহাম্মদের কলেমাও পড়তে পারো। ঠিক ছেলেটা ওই সময় সাথে সাথে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাস কলেমা পড়া শেষ, মওত হয়ে গেছে। আল্লাহ রসুল খুব খুশি যে আমার একটা উম্মত জাহান্নামী হয়ে গেছিল, জীবনের শেষ অবস্থায় সে কলেমা পড়ছে, এখন সে জান্নাতি। আল্লাহু আকবার। আল ঈমানু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাকুম। রাহমাতে দু আলম বলেন, ঈমানের কলেমা এত বড় পাওয়ার, 70 বৎসর পর্যন্ত যদি মূর্তি পূজা করে কাফের থাকে, মওতের সময় যদি আইসা সে ঈমানের কলেমাটা পড়ে, সারা জীবনের গুনাহ সব মাফ। এই কলেমার এত পাওয়ার। রাসূল বলছেন তকদির ভালো তার, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছেন, তাকে দাফন কাফন করবে জানা। রাসূল বলছেন সে একটা গুনাহ করার মতো সুযোগও তার হয় নাই, কলেমা পড়ছে আর ঈমান এসে গেছে। এই জন্য কোনো মানুষ যদি মওতের সময়, মওতের বিছানায় শুইয়া ওই সময়ও যদি তার মৃত্যুর গড়গড়া শুরু হয় নাই, এমন সময় যদি সে গুনাহ থেকে তওবা করে, আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, জীবনে অনেক গুনাহ করেছি, এখন তো কবরে চলেই গেছি, এই সময় যদি আল্লাহর বান্দা সে গুনার কথা স্মরণ করে যদি তওবা করে আর চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক বলে আমি ওই সময় তার তওবা কবুল করে আমার বান্দাকে মাফ করে দেব। আল্লাহ মাফ করলে কারো কিছু করার আছে? কারো পাওয়ার নেই, কিছু বলার অধিকার নেই। শয়তান বলতেছে আমি বনি আদমকে পথভ্রষ্ট করে তাদেরকে গুনাহ করাইতে থাকবো। আল্লাহ পাক বলে তুই গুনাহ করাইতে থাকবি, আর আমার বান্দা যখন আমার কাছে আইসা যখন তওবা করবে আমি মাফ করতে থাকবো। তুই কত গুনাহ করাবি, আমি মাফ করতে থাকবো। এই জন্য তওবা করবো তো ইনশাআল্লাহ। তো কথা হলো, তাহলে মানুষের জন্য কয়টা কথা লেখা হয় দুনিয়াতে আসার আগে? এগুলি খণ্ডাবার কোনো সুযোগ নেই। আর তাকদীরুল আয়াত, তকদির পরিবর্তন হবে না কোনোদিন। যেটা আল্লাহ মাইরা দিছে কলম, এটাই থাকবে। এই জন্য যা কিছু চেষ্টার পরে বলে এটা বুঝবো কেমন করে আমার কপালে কি লিখছে, এটা হলো চেষ্টার পরে যখন দেখবা যে বারবার চেষ্টা করছো আর ফলতেছে না, তখন বুঝবা যে এটা আমার তকদির ছিল। কি ছিল? এটা তকদির ছিল। এই জন্য তকদিরের উপরে বিশ্বাস করা ঈমানের দাবি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সব কিছু আল্লাহ পাকের তকদির, আল্লাহর হাতে। এই জন্য তারপরে 6 নম্বর হলো ওয়াল বা'স বাদাল মাউত। মৃত্যুর পরে পুনরুত্থান হবে, হিসাব নিকাশ হবে, হিসাব দিতে হবে, মিজানের পাল্লায় যাওয়া লাগবে। এই ঈমান, এগুলি বিশ্বাস করার নাম মুমিন। এই সংক্ষেপে আমি বুঝাই দিলাম। অনেকে হয়তো এই কলেমাটা আরবিতে জানে না, কিন্তু বাংলায় এই শব্দগুলি মনে রাখা দরকার, তাহলে সে মুমিন হবে। তো আল্লাহ পাক মুমিনের কিছু বৈশিষ্ট্য বলছেন। আমরা এখানে যারা বসছি আমরা মুমিন তো বাবা? বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমরা কি? আল্লাহ আমাদেরকে দয়া করে আমাদের তকদির ভালো লিখছেন, আমাদেরকে মুমিন হিসেবে আল্লাহ লিখছেন। তবে জানা নাই, বহু মানুষ হায়াত শেষ করে ফেলে, মওতের আগে অনেক সময় এমন কিছু কাজ হয়, এমন কথা বলে যে কথার কাজের কারণে ঈমান শেষ হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ, ঈমান শেষ হয়ে যায়। বহু মানুষ আছে।
বুখারী শরীফে হাদিস আসছে উহুদের যুদ্ধের মধ্যে তার নাম কাজমান, বুখারী আলাইহির রহমাতুল্লাহ লম্বা হাদিস লিখছে। এই লোকটা উহুদের যুদ্ধে